এটা কোথায় বলো তো? এটা হলো চাকদার জগন্নাথ মন্দির। আমি আমার বাবার বাড়ি গেলেই আমার যদি সুযোগ হয়, ঠাকুর যদি টানে, আমি ঠিক মন্দিরে যাই। তো সুযোগটা হয়েও গেছিলো, আর জগন্নাথ দেব ট্রেনেও ছিল সেদিনকে না, ছিল হলো বুধবার। তো আমরা যাব গঙ্গার দিকে যাওয়ার কথা ছিল, কিন্তু জগন্নাথ দেব বলে না কথায় যে ঠাকুর যখন তোমাকে টানবে সেখানে তোমাকে যেতেই হবে। হঠাৎ করে ঠিক হলো জগন্নাথ মন্দিরে যাব। তো ছিল সন্ধ্যাবেলা, তো সন্ধ্যাবেলা গান কীর্তনও হয়েছে, আর এদিকে দেখো এসেই দেখছি কীর্তন হচ্ছিলো। তো আমরা বসেছিলাম, বসে তারপরে মানে 20 মিনিটের পরে, 20 মিনিট যখন হয়ে যায় তারপরে আমরা ভাবলাম আমরা মানে আরতিটা দেখেই আসবো। আর ওখানে গেলে আরতি দেখতে এত ভালো লাগে, তো তোমাদের তো আমি শেয়ারই করলাম। দেখো আরতিটা কত সুন্দর হচ্ছে, আর এদিকে কীর্তনও হচ্ছে জগন্নাথ বাবাকে মানে হাত তুলে তুলে সবাই নাম সংকীর্তন হচ্ছে। তো আমিও করেছিলাম, আমি ভিডিওটা করছিলাম জন্য আমি গান করছিলাম। আর এদিকে দেখো ঠাকুরকে আরতি নানানভাবে করছে। আর একটা কথা বলি, জগন্নাথ দেব কিন্তু এখানে একজনই আছে, বলরাম সুভদ্রা নেই। কারণটা হলো এই যে চাকদায় না একটা কাহিনী আছে, আমি সঠিক সেটা জানি না, শুনে তোমাদের বলবো কেন একা জগন্নাথ দেবকে এখানে প্রতিষ্ঠিত করেছে। তো রথের সময় খুব ধুমধাম হয়। আমি যদি রথে বাড়ি যাই, মানে আমার বাবার বাড়ি যাই, আমি অবশ্যই চাকদার জগন্নাথ মন্দিরে যাব।